ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلبك أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মহব্বতে হৃদয় ভরা নিয়ে আমরা যে দুরূদ পাঠ করি নামাজের মধ্যে দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زندگی میں بندگی تو کرنا ہے जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है आए थे हम कुछ ना कुछ खरीदने को आए थे हम कुछ ना कुछ खरीदने को जैसे हो रोशन मेरे कल्बों दुनिया एक मिसल का गुस्फूल है ये दुनिया एक मिसल का गुस्फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तलबगार न हो दुनिया में हो दुनिया का तलबगार न हो बाजार से गुजर हो रिश्तेदार न हो ये दुनिया एक मिसल का गुस्फूल है ये दुनिया एक मिसल का गुस्फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है সবাই জোরে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার সমস্ত প্রশংসা কার আল্লাহ পাকের ওই সমস্ত প্রশংসা আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আজকে এই দোল্লা ইসলামী যুবক সংগঠনের উদ্যোগে 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের দ্বিতীয় দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ঘোরাফেরা আড্ডা বসা থেকে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন এর জন্য আমরা সকলে খুশি না বেজার খুশি যদি খুশি থাকি তাহলে জোরে বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা আল্লাহ পাকের বড় নিয়ামত এখানে যতক্ষণ পর্যন্ত বসে থাকবো গুনাহ না হওয়াটাই স্বাভাবিক কথা বলেন ঠিক কিনা
হওয়াটাই স্বাভাবিক। আপনি দোকানে বসবেন, বসার পরে একজনের সমালোচনা, আরেকজনের সমালোচনা, এই বিভিন্ন কথা আপনি বলতেছেন, গুনাহ হইতেছে। কিন্তু এই মজলিস কত দামি মজলিস, আজকে যদি মানুষ বুঝতো তাহলে এই দোকানে বসে থাকতো না। এই মজলিসটা এত দামি মজলিস, যদি মানুষ আজকে বুঝতো, রাস্তাঘাটে আজকে মানুষ থাকতো না। এই মজলিসটা এত দামি পরিমাণ মজলিস, যদি মানুষ আজকে বুঝতো তাহলে ঘরের মধ্যে বসে থাকতো না। কথা বলেন ঠিক কি না? কেমন দামি মজলিস। আল্লাহ রাসূল বলেন, এই মজলিসে আপনি যখন আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কদমে আপনার গুনাহ মাফ হবে, প্রত্যেকটা কদমে আপনার আমলনামায় নেকি হবে, প্রত্যেকটা কদমে আল্লাহ পাক আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। মজলিসটা কেমন দামি মজলিস, এটা বোঝা দরকার। আমি যে এখানে আসছি, এই মজলিসটা কি মজলিস, আমি কোথায় বসে আছি? আল্লাহর পয়গম্বরের পথ অনুযায়ী যেই জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা হবে, ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা না। এই জায়গাটা আল্লাহ পাকের নিকট জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে বসে আছে, যে জান্নাতের বাগানে কোনো কষ্ট নাই। আশা করি এখানে যারা বসে আছে আপনাদের কোনো কষ্ট হচ্ছে না, কোনো পারিবারিক চিন্তা এগুলো আপনার মাথায় এখন আসতেছে না। কারণ এখন যেই জায়গার মধ্যে আপনি বসে আছেন সেটা হলো জান্নাতের বাগান। শুধু তাই না, এই মজলিসে আপনি যখন বসবেন, ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টন করে রাখছে এবং আপনার জন্য মাগফিরাতের দোয়া করতেছে। সুবহানাল্লাহ। তো আমি আপনাদের সামনে যে কথাগুলো বলবো, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। যতক্ষণ পর্যন্ত এখানে বসবেন, শুধু আসলাম বসলাম বললাম চলে গেলাম, এটা তো হয় না। আমি এখানে আসবো, বলবো, কিছু কাজ, কিছু দিনই শিক্ষা আমাকে নিতে হবে, কিছু দিনই শিক্ষা আমাকে নিয়ে যেতে হবে, যেগুলোর উপর আমার সারাটা জীবন যেন আমি চালাইতে পারি। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জায়গায় আসার পর কিছু কাজ আমাদের করতে হবে। আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, সূরা আল ইমরানের 133 নম্বর আয়াত, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলেন? আল্লাহ পাক বলেন, তোমরা আমার মাগফিরাত এবং জান্নাতের দিকে দ্রুত তোমরা অগ্রসর হও। وسارعوا إلى مغفرة من ربكم وجنات عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার তোমাদের মাগফিরাত এবং জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও। আল্লাহ পাক বলেন, জান্নাতের দিকে জন্য আমরা যেন অগ্রসর হই। আল্লাহ তাআলা বলেন, আর জান্নাতটা আমি একমাত্র মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ তাআলা তৈরি করে রাখলাম। এই জান্নাত আমাদের জন্য আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। এই জান্নাত মুমিন বান্দাদের জন্য আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। এই জান্নাতটা কই? সেই জান্নাতটা আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। বলে এই জান্নাতটা বিস্তারিত কেমন? আসমান এবং জমিন পরিমাণ বিস্তারিত। এই জান্নাতটা কই? আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করে রেখেছেন। চতুর্থ আসমানের উপর একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হলো বাইতুল মামুর। ওই মসজিদে আল্লাহ তাআলা প্রত্যেকদিন 70,000 ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন। জোরে আওয়াজ দিয়ে বলেন, কই শত? 70,000। এই ফেরেশতাগুলো আল্লাহ পাক তৈরি করে রেখেছেন, যে ফেরেশতাগুলো এই মসজিদের মধ্যে একবার তাওয়াফ করবে, কিয়ামত পর্যন্ত তারা আর এই মসজিদে তাওয়াফ করার সুযোগ তারা আর পাইবে না। সুবহানাল্লাহ। ও বাজার, একদিন শুধু না, 70,000 ফেরেশতা আল্লাহ পাক এই মসজিদটার জন্য একদিনের জন্য যারা আজকে তাওয়াফ করবে, কিয়ামত পর্যন্ত তারা আর সুযোগ পাবে না। এবার আপনি বুঝেন কত আল্লাহ পাক ফেরেশতা তৈরি। এই চতুর্থ আসমানের উপর পঞ্চম আসমান, এই পঞ্চম আসমান এর উপর হলো ষষ্ঠ আসমান, এই ষষ্ঠ আসমানের উপর হলো সপ্তম আসমান।
ওই শব্দ আসমানের উপরে আল্লাহ পাক মুমিন বান্দা বান্দীদের জন্য আল্লাহ পাক তৈরি করেছেন চিরস্থায়ী ঠিকানা জান্নাত। जन्नत दो जुग से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। মুমিন বান্দাদের জন্য আল্লাহ তাআলা চিরস্থায়ী ঠিকানা জান্নাত তৈরি করে গেছেন। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলেন দুনিয়াটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? দুনিয়াটা তো চিরস্থায়ী জায়গা। ও মুরব্বী বাবা, ও মর্যাদাশী আমার মা, দিলের কান লাগায় কথাগুলো শুনিয়া নাও। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জায়গা। আজ আছি কালকে থাকবো না, এমন খবর আসে যে আজকে এই যুবকটা তো আমাদের সাথে খেলাধুলা করলো, কিন্তু কালকে খবর আসলো এই যুবকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এমন তো খবর আছে ও মুরব্বী বাবা, যে কালকে মুরব্বী আমাদের সাথে পয়সা বয়ান শুনলো, কালকে সকালে দিয়ে মুরব্বী আবার চলে গেল। এমন আছে না নাই? এই জন্য ভাইয়েরা আমার, দুনিয়ার পিছনে আজ আমরা মানুষ এমন ভাবে লিপ্ত, এমন ভাবে মুসলমান আজ দুনিয়ার পিছনে পড়ে আছে, আখিরাত ভুলে গেছে। আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা, আমাদের কথাবার্তা বোঝা যায় যে আমরা দুনিয়াতে সব সময় থাকবো, আমাদের কোনো মরণ নাই। আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে কি হবে না? দুনিয়া ছেড়ে একদিন চাইতে হবে কি হবে? অথচ এই দুনিয়ার জন্য আমরা কি করি? এর মুরব্বী বাবা, যুবক বন্ধুগণ আমার, এই প্রত্যেকটা আমার মা বোনেরা, আজকে এই দুনিয়ার জন্য আমি হারাম থেকে ইনকাম করতেছি। আজকে আমি দুনিয়ার জন্য একটা মানুষের অন্য মানুষের